একদম সিম্পল, কোনো বাটাবুটি মশলা ছাড়াই বানাবো একটা, দেখো, লাউ ঘন্ট। লাউটাকে সুন্দর করে ধুয়ে কেটে আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেরকম আমরা লাউ ঘন্ট করি সেরকম করে। এদিকে কড়াইতে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল ঝাল এটাতে দেবো না। তেলটা গরম হতেই ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি একটু সর্ষে আর একটা কাঁচা শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট টুকরো করে। আজ আমি এটা সর্ষে ফোড়নে করব। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লাউটা। সমস্ত লাউটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই গরমে তোমরা তো জানো লাউ খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। তো আর যাতে শরীরটা আরও ভালো থাকে তার জন্য একদম সিম্পলভাবে আমি রান্না করছি লাউটা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। সর্ষের একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, এত সুন্দর কি বলবো। আমি চাল কুমড়ো রান্না করলেও তাতে সর্ষে ফোড়ন দিই। তোমরা কি ফোড়ন দাও? দেখো, নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা, কাঁচা আর পাকা লঙ্কা আর কি, দুটোকে দু টুকরো করে দিয়ে দিলাম। ওই যে বললাম বেশি ঝাল মশলা দিয়ে লাউটা রান্না করব না, একদম সিম্পল রান্নাটা করব। তো এই যে ভালো করে মিশিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োটাও কিন্তু অল্পই দিলাম। লাউ থেকে এমনিও জল বেরোবে, তবে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো একটু সাদা জিরে, তাকে একটু কড়াইতে রোস্ট করে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নেব। দেখো ঢাকাটা খুলে নিলাম আর একটু নেড়ে চেড়ে দিলাম। লাউগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো? অপূর্ব কালার। এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা ছাড়া তো আমরা একদম খেতে পারি না, যেহেতু লাউ নিরামিষ তরকারি বলো, একটু চিনি লাগে। আর যারা না দিতে চাও তারা দিও না। দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো যে জিরের গুঁড়োটা রোস্ট করে করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটা। এই জিরের গুঁড়োটা দিলে পারে তার স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। এরকম করে গরমকালে সাদামাটা এরকম খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। তো তোমরা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। এই যে তারপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল রান্নাটা। কত তাড়াতাড়ি কত সুন্দর হয়ে গেল। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে। স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে এরকম খাওয়া কিন্তু খুবই ভালো। আমরা খেতে চাই না মুখরোচকের জন্য, কিন্তু একবার খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগবে এরকম করে রান্না। তো হয়ে গেল লাউয়ের তরকারির রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পারে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।